আয়োজিত আজকের এই সম্বর্ধনা সভার সভাপতি রেজাউল, আজকের এই অনুষ্ঠানে এখানে উপস্থিত জেলা যুবদলের সভাপতি জালিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিস, এখানে জেলা বিএনপি যুব আহ্বায়ক আফতাব, জেলা বিএনপি যুব আহ্বায়ক শাহিন, এখানে যুব বিএনপির সদস্য আমাদের নাসিম, আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি তুষার, এখানে উপস্থিত আমাদের গুরদাসপুর শহর বিএনপির আহ্বায়ক আমাদের দুলাল সরকার, এখানে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের যুব দলের অন্যান্য নেতৃত্ব এবং আমার থানা যুব দলের সভাপতি সালাম, সাধারণ সম্পাদক সোহেল এবং আমার দলের এখানে উপস্থিত নাটোর জেলা থানা বিভিন্ন অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত, লক্ষ্মীপুর কলবেড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড গ্রাম থেকে আগত আমার সর্বস্তরের কর্মী ভাইরা, উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনাকে যে সম্মাননা দেওয়া হচ্ছে, এই জন্য আমি মনে করি এটা যুব দলের একজন কর্মী বা একজন নেতা হিসেবে এই সুনাম, এই অহংকার আমার বিএনপির যুব দলের সকল নেতৃবৃন্দ। এটা যে এতগুলো টাকা রাস্তায়, কার টাকা, কোথাকার টাকা, এত কিছু জানার পরও এই টাকার মালিকের অস্তিত্ব নয়, তারপরে যে টাকা ফেরত দেওয়া এই সময়, এই মুহূর্তে, এটা অনেক গর্বের বিষয়, অনেক সুনামের বিষয়। আমি এই জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সবাই আমার যুবদলের নেতা কর্মী ভাইরা, আমি জানি এখানে সবাই এই 15 বছর অনেক কষ্ট সবাই করেছে, এখনো কিন্তু আমাদের কষ্ট শেষ হয়নি। আমরা এই 15 বছর কষ্টের পর যে কষ্টের জন্য আমরা অপেক্ষা করেছি, যে কষ্ট, যে জুলুম, অত্যাচার, নির্যাতন ভোগ করে একটা কথা বলার অধিকার, একটা নির্বাচনের জন্য, একটা স্বাধীনতার জন্য আমরা সংগ্রাম করেছিলাম। যতক্ষণ পর্যন্ত আগামী পার্লামেন্ট নির্বাচন না হচ্ছে, এই নির্বাচন না হওয়া পর্যন্ত কিন্তু আমাদেরকে কষ্ট আরেকটু স্বীকার করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আগামী পার্লামেন্ট নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা, জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে ক্ষমতা দিতে পারে, তবেই আমাদের কষ্ট, আমাদের এই ত্যাগ আমাদের সফল হবে। আমি আমার নেতা কর্মীদেরকে বলতে চাই, আমি মনে করি যে আমরা যে কষ্ট প্রায় 20 বছরের কাছাকাছি যে কষ্টটা আমরা করলাম, এই কষ্ট নিরসনের একটা সুযোগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, এই 20 বছর যদি তোমরা কষ্ট করতে পারো, এই 15 বছর যদি কষ্ট করতে পারো, আর কয়েকটা মাস, যেহেতু এই বর্তমান সরকার নির্বাচন একটা রোড ম্যাপ, একটা দিক নির্দেশনা ঘোষণা করেছে, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমার দলের, যুব দলের নেতা কর্মীদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমি সবাইকে এইটুকু বলতে পারি, আল্লাহ যদি সুযোগ এনে দেয়, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ বিএনপি যদি ক্ষমতা আসে, আমাদের দল ক্ষমতা আসলে অবশ্যই এই কষ্ট যারা করেছ তাদের কর্মসংস্থান, তাদেরকে জীবিকা নির্বাহ এবং সকলের আমরা অন্তত পক্ষে এই মুখ উঁচু করে বসবাসের যা যা দরকার আমরা তার ব্যবস্থা করতে পারব। আমি মনে করি এই 15 বছর এই যুবদলের বহু নেতা কর্মী আমরা হারিয়েছি। এখানে যারা আছে বেশিরভাগ নেতা কর্মী জেলখানা দিয়ে,
এখানে যারা উপস্থিত আছে বেশিরভাগ নেতা কর্মী মামলা যারা নির্যাতিত, আওয়ামী লীগের তারা এখানে যারা আছে কমিটি এমন কেউ নয় যে আওয়ামী লীগের আক্রমণ থেকে রেহাই পেয়েছে। আমরা সবাই কিন্তু নির্যাতিত। আমি বিশ্বাস করি এখানে মঞ্চে যারা বসা আছে কেউ গুলি খেয়েছে, কেউ আওয়ামী লীগের অস্ত্র দ্বারা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, পঙ্গু হয়েছে। আমরা আমাদের দল আমার বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত জেলা হচ্ছে নাটোর। আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত জেলা হচ্ছে নাটোর বিএনপি। আমি এই জন্য আমি বিএনপির নেতা কর্মীদেরকে অনুরোধ করব অবশ্যই ধৈর্য ধারণ করে আর কয়েকদিন কষ্ট মানে করে মাথা পেতে নিয়ে আমি সবাইকে ইনশাআল্লাহ যারা যাদের ত্যাগ যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই পরিবর্তন হয়েছে, আজকে স্বাধীনতা পেয়েছি, ভোটের অধিকার পেয়েছি, প্রত্যেকটা নেতা কর্মীর মূল্যায়ন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, বিএনপি যদি ক্ষমতা দেয়, প্রত্যেকটা নেতা কর্মীর মূল্যায়ন আমরা করবো। আর বিশেষ করে লক্ষ্মীপুর খোলাবেলা ইউনিয়নের নেতা কর্মীদের বেশি নির্যাতন হয়। এই যে নেতাদের বাড়িতে হামলা, নেতারা বহুদিন বাড়িতে নিজের বাড়ি ভাড়া ছেড়ে ঢাকায় গিয়ে মাসের পর মাস দিনের পর দিন আশ্রয় নিয়ে জীবনযাপন ছিল। এই যেখানে শরীরকে অস্ত্র ধরা ধরিয়ে প্রায় কয়েক বছর দেখবে আর তাকে কুপিয়ে রক্তাক্ত করে রাস্তা হাসপাতালে মৃত্যুর সঙ্গে বান্ধা রয়েছে। তার বিরুদ্ধে বিচার মামলা, এখানে তারা সবাই মামলা মামলা মানে মানে কি বলবো বিধ্বস। আমি সবার কাছে বললাম বিএনপির নেতা কর্মীরা আমি বিশ্বাস করি এই কষ্ট তারা স্বীকার করেছে। এই কয়েকটা দিন অবশ্যই আরেকটু কষ্ট স্বীকার করে এই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। অবশ্যই সকলের কষ্ট সকলের দুঃখ আমরা নিরসন করতে সফল হব। আমি আপনাকে যুদ্ধ না করে সবাইকে বিশেষ করে লক্ষ্মীপুর খোলাবেলা ইউনিয়ন নেতা কর্মী যারা আছে, এই লক্ষ্মীপুর খোলাবেলা ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি ছিল। নাটোরে 12টা ইউনিয়ন, নলডাঙ্গা নাটোর মিলে 12টা ইউনিয়ন। এই 12টা ইউনিয়নের মধ্যে সাতলি আর হচ্ছে লক্ষ্মীপুর খোলাবেলা ইউনিয়ন। এই দুটা ইউনিয়ন বিএনপি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এবং এই ঘাঁটিকে আমাদের নেতা কর্মীরা ভেঙে আজকে মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আমি আশা করি আগামী পার্লামেন্ট নির্বাচনে লক্ষ্মীপুর খোলাবেলা ইউনিয়নের যুবদল প্রমাণ করবে বিএনপি এই লক্ষ্মীপুর খোলাবেলা নাটোরের মধ্যে সবচেয়ে বেশি শক্তি। আমি এখানে বিএনপি এবং যুবদলের যে সমস্ত নেতৃবৃন্দ আছে সকলকে আগামী দিনে এই যুবদলকে এগিয়ে নিয়ে গিয়ে যুবদলকে শক্তিশালী করার আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাকে এখানে দাওয়াতের জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আক্তাবকে ফুল দিয়ে সম্মানিত করছেন আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট মহিবুল হাসান আব্দুল ভাই। তোমরা ওটা দিকে দাঁড়াও, যুবদলের সব ওটা দিকে দাঁড়াও, সবার সাথে একজন যুবদলের ভিডিও থেকে ছবি নিয়ে নেব।